হঠাৎ গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী অনিয়মের অভিযোগে এক চিকিৎসক বরখাস্তের নির্দেশ। আব্দুল হান্নান আকন্দের ভিডিও ও তথ্য নিয়ে বিস্তারিত প্রতিবেদন। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় জরুরি বিভাগের এক চিকিৎসককে বরখাস্তের নির্দেশ দেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী রোববার সকাল 11টায় আকস্মিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান। এ সময় কুকুরের কামড়ে আহত রোগীর সাথে দেখা হয়। তিনি ওই রোগীর কাছে জানতে চান ভ্যাকসিন কোথায় পেলেন। তখন ওই রোগী মন্ত্রীকে জানান 1030 টাকা দিয়ে বাহিরে থেকে কিনে আসছেন। পরে মন্ত্রী স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তার নিকট জানতে চান সরকারি ভ্যাকসিন স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে কেন সরবরাহ করা হয় না। স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুরের কামড়ের র্যাবিস ইনজেকশন বরাদ্দ থাকার পরও প্রেসক্রিপশন লেখা দেওয়ার ঘটনায় জরুরি বিভাগের চিকিৎসক হেদায়েতুল ইসলামকে বরখাস্ত করার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেন মন্ত্রী। হেদায়েতুল ইসলাম উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের কমিউনিটি সেন্টারের উপ সহকারী মেডিকেল অফিসার পদে কর্মরত আছেন, কিন্তু সেখানে স্থাপনা না থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেপুটেশনে রয়েছেন তিনি। এদিকে নির্দিষ্ট সময়ে স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত না থাকায় মেডিকেল অফিসার ডাক্তার জিল্লুর রহমানকে শোকজ করার নির্দেশ দেন মন্ত্রী। এছাড়াও বায়োমেট্রিক হাজিরায় অনুপস্থিত থাকায় 11 জন চিকিৎসকের তালিকা করে তিনি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, বর্তমানে বাংলাদেশে রোগীর তুলনায় চিকিৎসক কম। গত 17 বছরে চিকিৎসক নিয়োগ দেওয়া হয়নি। এ কারণে সমস্যা হয়েছে। চিকিৎসা সেবা নিশ্চিত করতে চিকিৎসক নিয়োগ করা হবে। 50 শয্যা হাসপাতালগুলোকে 100 শয্যায় উন্নীত করা হবে। কোনো বোর্ড পরিবর্তন করেনি। একটা বিল্ডিং গুলি করে টাকা খায় কন্ট্রাক্টর সব পালাইছে, কাজ করে না। ডাক্তার নিয়োগ দেন, ভ্যাকসিন কালেক্ট করে নাই, স্যালাইন কালেক্ট করে নাই, অ্যান্টি রেবিস নাই, লজিস্টিক নাই, কোনো কিছুই তো করে যায় না। একটা টাকাও রেখে যায় না। গত 6টা মাসে চালাইছে। এবার বাজেট পাওয়ার পরে আমরা কিছু কাজ শুরু করেছি ইনশাআল্লাহ, এবং এবার যে বাজেট দিয়েছে পরিপূর্ণভাবে আমরা অত্যন্ত সততার সাথে আমাদের নেতা বা জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মতো ওনার সহযোগিতায় ওনার সাহস আমাদেরকে দিচ্ছেন কাজের জন্য, তার উপরে ভর করে আমরা বাজেটটাকে আমরা সম্পূর্ণরূপে জনস্বার্থে খরচ করার চেষ্টা করবো সততার সাথে। আর যে এটার কথা বলেছেন সাসপেনশন, এখান থেকে বিএচইউকে নোট পাঠাতে হবে, উনি নোট পাঠাবেন, দেন আমরা বিধি মোতাবেক কাজ করবো। তবে কোনো অসৎ লোককে সাথ দেওয়া হবে না। ধন্যবাদ।